গত রবিবার বাড়িতেই করলাম জমিয়ে খাওয়া দাওয়া। দুটো বন্ধু এসেছিল, গ্রামের ভাই বন্ধুরা আর বাড়ির লোকজন মিলে। রান্নার জন্য নিয়ে নিলাম আদা রসুন, কেজি খানিক মতো পেঁয়াজ, কিছুটা ধনেপাতা, কাঁচা লঙ্কা এইসব, এবং সেগুলো কুচানো আরম্ভ করলাম। আদাগুলো কুচিয়ে নিলাম প্রথমে, এবং রসুনটা কাটতে আমার একটু অসুবিধা হচ্ছিল। তারপর সেগুলো মিক্সির ভেতরে ভরে নিয়ে একটু পাক দিয়ে নিলাম। একসঙ্গে 500-র মতো টমেটোকেও পাক দিয়ে নিলাম মিক্সিতে ভরে। এই দেখুন আমাদের আদা রসুন এবং ধনেপাতা রেডি। ছাদের ওপর গ্যাসটাকে তুলে নিলাম। আমাদের সরঞ্জাম হচ্ছে এরকম কিছুটা। কড়াইয়ে এবার তেল দিয়ে দিলাম গরম করবার জন্য। তাতে একটা একটা করে আলুগুলো দিয়ে দিলাম কষানোর জন্য। কিছুক্ষণ কষানোর পর তাতে লবণ, কিছুটা পরিমাণ হলুদ এগুলো দিয়ে দিলাম। তারপর আবার নাড়াতে শুরু করলাম। এই দেখুন আলু কাঁচা হয়ে গেছে, তুলে রাখলাম একটা বাটিতে। সেই তেলেই দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো, প্রায় 1 কেজির মতো পেঁয়াজ এখানটাতে দেওয়া হয়েছিল। তারপর কিছুক্ষণ কষানোর পর আদা এবং রসুন বাটাটা দিয়ে দিলাম তাতে। তারপর আবার নাড়াতে শুরু করলাম। এই সময় একটু দেখে শুনে নাড়াতে হচ্ছিল, কারণ তলাতে লেগে যাওয়ার ভয় ছিল। এরপর একটা বাটিতে জিরে এবং ধনে গুঁড়োতে জল দিয়ে রেখে দিলাম তাতে। কড়াইয়ে বা টমেটো বাটাটা ঢেলে দিলাম, এবং তারপর আবার কষাতে আরম্ভ করলাম। স্বাদ মতো লবণ এবং একটু সামান্য সাথে হলুদ মিশিয়ে দিয়েছিলাম আমরা। তারপর আবার অনেকক্ষণ নাড়াতে হলো সেটাকে। তারপর সেই বাটিতে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। বাটিতে একটু জল বুলিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের পর। তারপর সেই মশলাটা ভালো করে কষাবার জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর খুলে দেখছি মশলাটা প্রায় রেডি, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমাদের প্রায় 3 কেজির মতো মাংস দিয়ে দিলাম সেই কড়াইয়ে, এবং মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে মাখাতে শুরু করা হলো। মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেটাতেই ফুটতে আরম্ভ করলে, আলাদা করে আমরা কিছু জল মেশাই নিয়ে এতে। কিছুক্ষণ ফোটার পর দেখতে বেশ সুন্দরই লাগছে। এরপর প্রায় 20 মিনিট ধরে মাংসটা হতে থাকলো কড়াইয়ে। তারপর ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর কষিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম কড়াইতে, এবং এরপর আলু কষার বাড়তি তেল ভালো করে ঝেড়ে পুছে দিয়ে দিলাম কড়াইতে। নামাবার মুখে এবার কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম কড়াইতে। ব্যাস, আমাদের চিকেন কারি রেডি এবার।